সিনেমার শুরুতে আমাদেরকে ১৯০৫ সালের এক ঘটনা দেখানো হয়, যেখানে আমরা ওজ নামক এক প্রভাবশালী জাদুঘরকে দেখতে পাই। তবে সে জাদু বলতে কোনো কিছুই জানতো না। সে অবুঝ লোকেদের তার নিখুঁত হাতের খেলা দেখিয়ে অবাক করে দিত। একদিন সে অনেক বড় হাতের সাফাই দেখায়। এই শক্তিশালী জাদু দেখে সেখানে উপস্থিত এক প্রতিবন্ধী মেয়ে তার নিকট চলে আসে ও তাকে তার প্রতিবন্ধী অবস্থা থেকে স্বাভাবিক করে দিতে বলে। তবে ওজ বলে সে এই কাজ করতে পারবে না। এই কথা শোনার পর সেখানে উপস্থিত সকলেই ওজের উপর রেগে যায়। তারা তার উপর বিভিন্ন জিনিস নিক্ষেপ করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এক দীর্ঘদেহী লোককে, যে ওজের দিকে ছুটে আসছে, কারণ ওজ তার স্ত্রীর সাথেও প্রতারণা করেছে। সেই দীর্ঘদেহী লোকটি ওজকে মারার জন্য চলে আসে, তার হাতের সাফাই শুরু করে। তবে তার সেই ছোটখাটো হাতের সাফাই কোনো কাজেই আসে না। ওজ একটি গ্যাসের বেলুনে করে পালাবার চেষ্টা করে, তবে নিচ থেকে সেই দীর্ঘদেহী লোকটি গ্যাস বেলুনটি দড়ি ধরে ফেলে। তারপরেও ওজ পালাতে সক্ষম হয়। আমরা দেখতে পাই ওজ যে পথে উড়ে যাচ্ছে সেই পথে ভয়ানক ঝড় সৃষ্টি হয়েছে। দেখতে দেখতে ওজ সেই ভয়ানক ঝড়ের মধ্যে ফেসে যায়। ভয়ের কারণে ওজ তার নিজের চোখ বন্ধ করে ফেলে। তবে যখন সে তার চোখ খুলে সে দেখতে পায় সে অন্য এক পৃথিবীতে চলে এসেছে। এই জগৎটি দেখতে প্রচন্ড সুন্দর, যেটি দেখে ওজ মনোমুগ্ধ হয়ে যায়। উড়ন্ত বেলুনের গ্যাস শেষ হয়ে যায়। ওজ একটি নদীর মধ্যে পড়ে। নদীর মধ্যে ভাসতে ভাসতে ওজ দ্য ডোরা নামক এক ডাইনির কাছে পৌঁছায়। ডাইনির ব্যবহার দেখে বোঝা যায় সে একজন ভালো ডাইনি। ওজ এই ডাইনির কাছে অদ্ভুত এই জায়গা সম্পর্কে জানার চেষ্টা করে। ডাইনি বলে এই জায়গার নাম বিউটিল্যান্ড। তবে এখানে এক শক্তিশালী ভয়ানক ডাইনি কবজা করে রয়েছে। ওজ তার হাতের খেলা দেখে ডাইনিকে একটি ফুলের গুচ্ছ উপহার দেয়, যেটি দেখার পর ডাইনি অবাক ও খুশি হয়। ডাইনি ওজকে বলে বহু বছর আগে তাদের রাজা একটি ভবিষ্যৎবাণী করেছিল, আকাশ থেকে এক শক্তিশালী জাদুঘর নামবে, যে তাদেরকে সেই শয়তান ডাইনির হাত থেকে রক্ষা করবে ও তার নাম হবে জাদুঘর ওজ। ওজ ডাইনির মুখে এই কথা শোনার পর নিজেকে সেই জাদুঘর ওজ বলে দাবি করে। তবে হঠাৎ জঙ্গলের চারপাশ থেকে ভয়ানক সব আওয়াজ আসতে শুরু করে। তারা দুজন সেখান থেকে পালিয়ে এক গুহার মধ্যে আশ্রয় নেয়। আমরা দেখতে পাই সেই গুহার উপরে ভয়ানক সেই প্রাণী চলে আসে। তবে ওজ তার হাতের খেলার সাহায্যে ভয়ানক সেই প্রাণীটিকে তাড়িয়ে দেয়। ওজের এমন দক্ষতা দেখে ডাইনিটি তাকে পছন্দ করতে শুরু করে। পরের দিন ডাইনি ও ওজ শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূরে যাবার পর তারা দেখতে পায় এক অদ্ভুত প্রাণী, দেখতে কিছুটা বানরের মতো, তবে তার ডানা রয়েছে। সে একটি ফাঁদের মধ্যে আটকা পড়েছে। ডাইনি ওজকে বলে তার সাহায্য করার জন্য। ওজ যখন তার সাহায্য করতে যায় তার পিছনে এক ভয়ানক সিংহ চলে আসে। ওজ প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে এবারও সে তার হাতের খেলার সাহায্যে সিংহটিকে তাড়িয়ে দেয়। অদ্ভুত বানরের ন্যায় দেখতে সেই প্রাণীটি ওজকে কৃতজ্ঞতা জানায়। সে আজীবন তার সাহায্য করার প্রতিজ্ঞা করে। এরপর তারা দ্য ডোরা নামক সেই ডাইনির মহলে পৌঁছায়। আমরা সেই ডাইনির বড় বোনকেও দেখতে পাই। দ্য ডোরা নামক সেই ডাইনি ওজের সাক্ষাৎ সেই ডাইনির সাথে করায়। সে তার বড় বোনকে বলে এই সেই মহান জাদুঘর যে তাদেরকে শয়তান ডাইনির অত্যাচার থেকে মুক্ত করবে। তবে তার বোন একথা শুনে রেগে যায়। সে বলে এই ব্যক্তি দেখতে প্রচন্ড লোভী প্রকৃতির। সে এখানে ধন সম্পত্তি অর্জনের জন্য এসেছে। ওজের স্বভাব পরীক্ষার জন্য ডাইনির বড় বোন তাকে মহলের কোষাগারে নিয়ে যায়, যেখানে প্রচুর সম্পদ উপস্থিত ছিল। ওজ এ দৃশ্য দেখে খুশিতে পাগল হয়ে যায়। ডাইনির বড় বোন ওজকে বলে এ সমস্ত সম্পত্তি তারই হবে, তবে তাকে প্রথমে ডার্ক ফরেস্টে গিয়ে সেই শয়তান ডাইনিকে হারাতে হবে। ডাইনিকে হারাবার জন্য তাকে তার জাদুর লাঠি ভাঙতে হবে। ওজ তার এই অফারে রাজি হয়ে যায়। ওজ সবকিছু সহজ ভাবতে শুরু করেছে, তবে সে জানে না যে সেই ডাইনি প্রচন্ড ভয়ানক প্রকৃতির। পরের দিন সে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে সেই শয়তান ডাইনি অবস্থান করছে। আমরা তার সাথে সেই অদ্ভুত বানরকেও দেখতে পাই। তারা সেই জঙ্গলে গিয়ে দেখতে পায় সেখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে। তারা একজনের কান্নার আওয়াজ পায়। তারা সামনে গিয়ে দেখতে পায় সেখানে একটি জীবন্ত জাদুর পুতুল কান্না করছিল। পুতুলটি তাদেরকে বলে ডাইনির লোকেরা তাদের সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছে। আমরা দেখতে পাই পুতুলটির পা ভেঙে গিয়েছে, যার কারণে সে হাঁটতে পারছিল না। ওজ আঠার সাহায্যে তার পাটি জোড়া লাগিয়ে দেয়। পুতুলটি এখন সম্পূর্ণরূপে হাঁটতে সক্ষম, তবে তার এখানে থাকার মতো কেউই নেই। তাই সে ওজ ও সেই বানরের সাথে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূরে পৌঁছাবার পর রাত নেমে আসে। তারা লক্ষ্য করে রাত নেমে আসার পর কিছু অদ্ভুত প্রাণী তাদের উপর নজর রাখছে। তবে আমরা দেখতে পাই তাদের উপর যারা নজর রাখছিল সেগুলো কোনো জীবিত প্রাণী নয়, সেগুলো সেখানে উপস্থিত এক অদ্ভুত গাছ, যেগুলো তাদের উপর আক্রমণ করে। তবে তারা তাদের হাত থেকে বেঁচে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাবার এক পর্যায়ে তারা একটি পুরাতন বাড়ি দেখতে পায়, যেখান থেকে এক অদ্ভুত লোক বেরিয়ে আসে। তবে আমরা জানতে পারি সেটি অন্য কেউ নয়, সেটি সেই শয়তান ডাইনিটি। ডাইনি তার জাদুর লাঠি এক জায়গায় রেখে কোনো এক কাজে ব্যস্ত হয়ে পড়ে। ওজ কোনো মতো সেই জাদুর লাঠিটি চুরি করতে সক্ষম হয়। ঠিক তখনই তার পেছনে
সেখানে শয়তান সেই ডাইনিটি চলে আসে। সে যখন তার মুখোশ খোলে আমরা জানতে পারি এটি তো কোনো শয়তান ডাইনি নয়। তারা এতক্ষণ যাকে শয়তান ডাইনি ভাবছিল সে অত্যন্ত সুন্দর দেখতে এক ডাইনি। আমরা জানতে পারি এই ডাইনির নাম গ্লিন্ডা। সে সমস্ত কিছু জাদুঘর ওজকে বিস্তারিত জানায় যে আসলে সে কোনো খারাপ ডাইনি নয়, আর এই জঙ্গলের মধ্যেও কোনো খারাপ ডাইনি বসবাস করে না। আমরা এখানে জানতে পারি শয়তান ডাইনি আসলে দা ডোরার বড় বোন। সে রাজ্য পাবার জন্য তার বাবাকে মেরে ফেলেছিল ও তার বাবার মৃত্যুর দোষ গ্লিন্ডার উপর চাপিয়ে দিয়েছিল। এদিকে দা ডোরার বড় বোন ওজ আর সেই ডাইনিকে একসাথে দেখে সে বুঝতে পারে যে তার পরিকল্পনা বিফল হতে চলেছে। তাই সে অসংখ্য শয়তান ক্রিয়েচারদের ওজ এবং গ্লিন্ডাকে মারার জন্য পাঠিয়ে দেয়। এদিকে গ্লিন্ডা সেই শয়তান ক্রিয়েচারগুলোকে আসতে দেখে ওজকে বলে সে তো এত বড় জাদুঘর, সে তার জাদুর সাহায্যে এই ক্রিয়েচারগুলোকে আবার ফেরত পাঠাতে পারবে। তবে জাদুঘর ওজের ছোটখাটো হাতের সাফাই এত বড় সেনাকে ফেরত পাঠাতে পারবে না। তাই তাদেরকে বাধ্য হয়ে সেখান থেকে পালাতে হয়। তারা একটি পাহাড়ের চূড়ায় পৌঁছায়। তারা বাধ্য হয়ে সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে। তবে সেই ডাইনির জাদুর সাহায্যে তারা এক নতুন বিশ্বে চলে আসে। এখানে তারাই আসতে পারবে যাদের হৃদয় পরিষ্কার। ওজ একথা শুনে ভয় পেয়ে যায়, কারণ সে ভালোভাবেই জানতো যে তার হৃদয় পরিষ্কার নয়। তবে অবিশ্বাস্যভাবে ওজ সেই জগতের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়। জাদুঘর ওজ নিজেও আশ্চর্য হয়ে যায়। সেই রাজ্যের জনগণ তাদের দুজনকে স্বাগতম জানায়। তারাও এটি ভাবছে যে জাদুঘর তাদের রক্ষা করার জন্য চলে এসেছে। জাদুঘর ওজ তার সাথে উপস্থিত সেই ডাইনিকে সমস্ত সত্য কথা বলে দেয় যে সে কোনো শক্তিশালী জাদুঘর নয়, সে এতক্ষণ যা বলেছে সব মিথ্যে কথা। ডাইনি একথা ওজকে জনগণদের সামনে বলতে নিষেধ করে। তারা যদি একথা জানতে পারে তবে তারা তাদের আশা আবার হারিয়ে ফেলবে। জাদুঘর ওজ ও এই ডাইনিকে একসাথে দেখে দা ডোরা প্রচন্ড কষ্ট পায়, কারণ আমরা জানি যে দা ডোরা নামক এই ডাইনি ওজকে যথেষ্ট পছন্দ করত। দা ডোরা এখন প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে। তার বোন এই সুযোগে তাকে এক শয়তান ডাইনিতে পরিণত করার চেষ্টা করে। তার বড় বোন তাকে একটি জাদুর আপেল খাওয়ায়, যেটি খাবার পর সে এক প্রচন্ড ভয়ানক জন্তুতে পরিণত হয়ে যায়। আর এখন তার একটাই উদ্দেশ্য ওজের কাছ থেকে প্রতিশোধ নেওয়া। এইদিকে ওজ ও সেই ডাইনি একে অপরকে পরামর্শ দেয় যে তাদের যেভাবেই হোক শয়তান ডাইনির হাত থেকে লোকেদের মুক্ত করতে হবে। হঠাৎ তাদের রাজ্যে এক জ্বলন্ত আগুনের গোলা চলে আসে। আগুনের জ্বলন্ত গোলাটি তাদের মহলে গিয়ে পড়ে। সেখান থেকে দা ডোরা নামক সেই ভয়ানক ডাইনি বেরিয়ে আসে। সে দেখতে প্রচন্ড ভয়ানক। সে জাদুঘর ওজের উপর আক্রমণ করে। সে সেখানে উপস্থিত সকলকে এটি বলে যে সে ও তার বোন খুব শীঘ্রই তাদের রাজ্যে আক্রমণ করার জন্য আসবে। তারা সেখানে উপস্থিত সকলকেই মেরে ফেলবে। দা ডোরা নামক সেই ডাইনি সকলকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তার সেখান থেকে চলে যাবার পর সেখানে উপস্থিত লোকেরাও পালাবার প্রস্তুতি নেয়। জাদুঘর ওজও প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। সেও সেখান থেকে পালাবার জন্য প্রস্তুত হয়। তবে গ্লিন্ডা নামক সেই ডাইনি তাকে থামাবার চেষ্টা করে। ওজ অনেক চিন্তা করার পর সেই ডাইনির সাথে লড়ার জন্য রাজি হয়ে যায়। তারা পরিকল্পনা করতে শুরু করে যে তারা কিভাবে এই ডাইনিকে হারাতে পারবে। ওজের মাথায় একটি বুদ্ধি আসে। সে একটি প্রজেক্টর তৈরি করার সিদ্ধান্ত নেয়। অপরদিকে শয়তান দুই ডাইনি বোন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। জাদুঘর ওজকে দেখে মনে হয় সে শয়তান ডাইনিকে থামাবার জন্য বড় কিছু প্ল্যান করছে। জাদুঘর ওজ একটি বড় বেলুন বানানোর জন্য বলে, তবে সেটি সে কারিগরকে গোপন রাখতে বলে। শয়তান ডাইনির সেনারা তাদের রাজ্যে পৌঁছে যায়। গ্লিন্ডা নামক সেই ডাইনি তার রাজ্য ধোঁয়ার সাহায্যে ঢেকে ফেলে। ধোঁয়ার মধ্য থেকে কিছু সেনাদের দেখা যায়। শয়তান ডাইনির পাঠানো সেই ভয়ানক ক্রিয়েচাররা ধোঁয়ার মধ্যে লুকিয়ে থাকা সেনাদের উপর আক্রমণ করে। তারা লুকিয়ে থাকা সেনাদের এক এক করে মারতে শুরু করে। তবে অবাক করার মতো বিষয়, সেখানে লুকিয়ে থাকা সেনারা জীবিত কোনো সেনা ছিল না। তারা কাঠের তৈরি জাদুর পুতুল ছিল। দেখতে দেখতে সেখানে উপস্থিত সমস্ত ধোঁয়া চলে যায়। সেখানে কিছু ফুল ছিল, তবে সেই ফুলগুলো বিষাক্ত, যার কারণে সেখানে উপস্থিত সমস্ত হিংস্র প্রাণীরা তাদের জ্ঞান হারিয়ে ফেলে। তবে সেখানে উপস্থিত দুজন হিংস্র প্রাণী গ্লিন্ডাকে উঠিয়ে নিয়ে যায়। শয়তান ডাইনি গ্লিন্ডার উপর তার জাদুর সাহায্যে আক্রমণ করে, যার কারণে গ্লিন্ডার হাতে থাকা সেই জাদুর লাঠিটি পড়ে যায়। মোমের তৈরি পুতুলটি সেই জাদুর লাঠি উঠিয়ে নেয়। শয়তান ডাইনি গ্লিন্ডাকে তার রাজ্যে নিয়ে যায় ও তাকে জনসম্মুখে হত্যা করার জন্য বেঁধে রাখে। রাজ্যের সবাই গ্লিন্ডাকে আজও অপরাধী মনে করে। এইদিকে জাদুঘর ওজ সমস্ত ঘটনা জানার পর প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তার বানানো গ্যাস বেলুনের সাহায্যে পালাবার চেষ্টা করে, তবে পালাবার সময় তাকে দা ডোরা দেখে ফেলে। সে সেখানে উপস্থিত জনগণদের এটি বলে, তোমাদেরকে যে বাঁচাতো সে সমস্ত কিছু গুটিয়ে কিভাবে পালাচ্ছে। দা ডোরা তার উপর জাদুর সাহায্যে আগুন নিক্ষেপ করে। আগুনের সাহায্যে তার বেলুনটি নষ্ট হয়ে যায় আর সেটি ধ্বংস হয়ে নিচে পড়তে শুরু করে। আগুন পড়ার পর আমরা দেখতে পাই সেখানে অনেক বড় বিস্ফোরণ হয়। আসলে এটি জাদুঘর ওজের একটি পরিকল্পনার অংশ ছিল। শয়তান ডাইনি ভাবে জাদুঘর ওজের খেলা শেষ, তবে সে তো খেলা কেবল শুরু করেছে। ডাইনিরা যখন গ্লিন্ডাকে হত্যা করতে যাবে ঠিক সেই মুহূর্তে জাদুঘর ওজ তার হাতের খেলার সাহায্যে সেখানে উপস্থিত সমস্ত লাইট বন্ধ করে দেয়। লাইট বন্ধ হয়ে যাবার পর সমস্ত জায়গায় অন্ধকার নেমে আসে। এরই সুযোগ নিয়ে ওজ তার বানানো প্রজেক্টর চালু করে দেয়, যেটিতে সে তার ভয়ানক মুখমণ্ডল সংযোগ করে। ওজের এমন ভয়ানক রূপ দেখে সেখানে উপস্থিত সকলে আতঙ্কিত হতে শুরু করে।
তাদের প্রজেক্টর সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তারা সেই প্রতিবিম্বর উপর অস্ত্র নিক্ষেপ করে, তবে তাদের অস্ত্র কোনো কাজেই আসে না। এটি দেখে শয়তান দুই ডাইনি ভয় পেয়ে যায়। মোমের তৈরি সেই জাদুর পুতুলটি গ্লিন্ডার লাঠিটি তার কাছে পৌঁছে দেয়। লাঠির সাহায্যে গ্লিন্ডা নিজেকে মুক্ত করে ফেলে। এদিকে জাদুঘর ওজ দা ডোরা নামক সেই ডাইনিকে পুনরায় ভালো হয়ে যেতে বলে, তবে সে তার উপর আক্রমণ করতে শুরু করে। তবে ওজের করা আঘাতে দা ডোরা শেষ পর্যন্ত মারা যায়। আর এদিকে গ্লিন্ডা ও সেই শয়তান ডাইনির মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অনেকক্ষণ লড়াই করার পর শেষ পর্যন্ত গ্লিন্ডা শয়তান ডাইনির গলা হতে আয়ুরোধক এক লকেট ছিঁড়ে ফেলে, যার কারণে শয়তান সেই ডাইনি বৃদ্ধ হতে শুরু করে। শয়তান ডাইনি বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়ে। গ্লিন্ডা এরই সুযোগ নিয়ে সেই ডাইনিকে মেরে ফেলে। আমরা দেখতে পাই রাজার বলে যাওয়া ভবিষ্যৎবাণী প্রমাণিত হয় যে ওজ নামক এক জাদুকর তাদেরকে শয়তান ডাইনির হাত থেকে রক্ষা করবে। এই দৃশ্য দেখানোর মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।